আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আজকে সমাধান করব। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। আর বিশেষ করে এই কথাটাই বলবো যে ক্লাসগুলো ধারাবাহিক দেখবেন। 1 নম্বর 2 নম্বর ক্লাসগুলো দেখার পরে তারপর 3 নম্বর ক্লাসটা দেখবেন, তাহলে উপকৃত হবেন। এখানে বলা হয়েছে রাশেদ লিমিটেড supplies you the following data for the month of April। কি কি আছে আমরা একবার পড়ে নিই। আর এটা তো অবশ্যই জানো, ধৈর্য ধরে ক্লাস যদি দেখতে পারো সব কিছু বুঝতে পারবে। বুঝবে না এরকম কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। বিগিনিং ইনভেন্টরি এখানে আছে নীল, মানে প্রারম্ভিক কোনো মজুদি নেই এই ব্যবসাটার মধ্যে। সেলস ইউনিট বিক্রয়ের পরিমাণ আছে 6,000। তো 6,000 ইউনিট, এটা সেলস ইউনিট যেহেতু, তার মানে এটা টাকা নয়, এটা হলো ইউনিট। প্রোডাকশন ইউনিট 9,000। দেখা গেল বিক্রয় করা হয়েছে 6,000 ইউনিট, উৎপাদন করা হয়েছে 9,000 ইউনিট। এখন 9,000 ইউনিট উৎপাদন করে যদি 6,000 ইউনিট বিক্রি করা হয়, বাকি থাকে সমাপনী মজুদ কত ইউনিট বলো তো? 9,000 থেকে 6,000 বাদ দিলে 3,000 ইউনিট সমাপনী মজুদ। সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট 25 টাকা করে, যেটা আমরা জানি অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিংয়ে আমাদের সেলসের ইউনিটকে সেলিং প্রাইস দ্বারা গুণ করতে হয় সব সময়। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট 14 টাকা। এই যে তোমরা নতুন একটা তথ্য পেলে, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট 14 টাকা। এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত একটু পরে সবাই সহজে বুঝতে পারবেন। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 4 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা করে সরাসরি দেওয়াই আছে। আর আগের অঙ্কগুলোর মধ্যে তো আমরা দেখেছি টোটাল টাকা দেওয়া থাকতো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল এখানে আছে আবার 30,000। তো টোটাল টাকাও দেওয়া আছে, প্রতি ইউনিটের ব্যয়টাও দেওয়া আছে। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 12,000 টাকা। তো কমার্শিয়াল এক্সপেন্স যেটা, এটা কিন্তু ফিক্সড, এটা ভেরিয়েবল নয়, উল্লেখ আছে। এখন প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ডিরেক্ট কোস্টিং অ্যাবজর্পশন কোস্টিং, প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্ট এটার ডিরেক্ট কোস্টিং করতে হবে, অ্যাবজর্পশন কোস্টিং করতে হবে, রিকনসিলিয়েশন স্টেটমেন্টও করতে হবে। তবে আগে বলে রাখি, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দুইভাবে করা যায়। যেমন আজকের ক্লাসে যেহেতু এই ধারাবাহিকতায় একটা নিয়ম আছে, আলাদা করে একটা নিয়ম আজকের ক্লাসে আমি দেখিয়ে দিব। তারপরে যে অন্যান্য যে সঠিক নিয়মটা যে কোনো অঙ্কের মধ্যেই করা যায়, সেই নিয়মটা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে শিখে নিব। আচ্ছা, অঙ্কটা তো দেখলাম, এখন ওয়ার্কিং কী কী পড়তে পারে সেটা জানার বিষয়। প্রশ্নের মধ্যে যেহেতু বলাই হয়েছে ডিরেক্ট কোস্টিং অ্যাবজর্পশন কোস্টিং, তাহলে বুঝতে বাকি নাই, একটা ওয়ার্কিং তো করতেই হবে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বাহির করার জন্য আমরা জানি ডিরেক্ট মেটেরিয়াল, লেবার, তারপর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই 4টা আনতে হয়। আলাদা করি আমি এখানে ডিরেক্ট মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল এক্সপেন্স কিছুই পাচ্ছি না। এখন জেনে নাও যে এই জায়গায় যে, ভালো করে দেখো, এই যে এখানে দেওয়া আছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং যদি বলা হয়ে থাকে তখন তুমি বুঝে নিবে, তো যেহেতু ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং বলা হয়েছে, তার মানে এটার মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল অন্তর্ভুক্ত, ডিরেক্ট লেবার অন্তর্ভুক্ত, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা অন্তর্ভুক্ত। আমি কি বোঝাতে পেরেছি? তোমার অঙ্কটার মধ্যে যেহেতু ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট দেওয়া আছে, এটা কিন্তু মেটেরিয়ালও বলে নাই, লেবারও বলে নাই, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড সেটাও বলে নাই। তার মানে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বলেছে, সুতরাং এইটার মধ্যে মেটেরিয়ালও অন্তর্ভুক্ত, ডিরেক্ট লেবারও অন্তর্ভুক্ত, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই 3টা অন্তর্ভুক্ত।
ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা কিন্তু অন্তর্ভুক্ত নয়। এখন এই যে 3টার টাকা, এটা কিন্তু অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটার মধ্যেই যায়, সেটা আমরা জানি না। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা শুধুমাত্র, যেহেতু আজকের অঙ্কের মধ্যে প্রতি ইউনিটের ব্যয় দেওয়া আছে, তো শুধুমাত্র এটা কোথায় যাবে, অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। তো এতটুকু ক্লিয়ার? ওকে, এটা না হয় করলাম। এখন অঙ্কটার মধ্যে প্রারম্ভিক মজুদ এই জায়গায় দেওয়া নেই, প্রারম্ভিক মজুদের কোনো প্রভাব তেমন পড়ে না, কিন্তু সেলস ইউনিট আছে 6,000 আর উৎপাদন করা হয়েছে 9,000, সমাপনী যে 3,000 থাকে সেটা আমাদের ওয়ার্কিং করে বাইর করতে হবে। আর সেটা ওয়ার্কিং করে বাইর করার জন্য যে সূত্রটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এই যে এটা থেকে এখন ইন্ডিং ইনভেন্টরি বাইর করতে হয়। 1 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম না ইন্ডিং ইনভেন্টরি কীভাবে বাইর করবেন, কীভাবে, যেমন ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশনটা যোগ করবেন, যোগ করে সেলস ইউনিট যেটা প্লাসের আছে না, এইদিকে মাইনাসের করে নিয়ে আসছেন, আবার মাইনাসের ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি প্লাসের করে এদিকে নিয়ে আসছেন। তখন ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন দুইটা যোগ করে সেলস ইউনিট বাদ দিলে ইন্ডিং ইনভেন্টরিটা আমরা সহজে পেয়ে যাই। 1 নম্বর ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো সেলস ইউনিট আর প্রোডাকশনটা দেখো, আর এই যে ওয়ার্কিংগুলো দেখো, ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। বিগিনিং ইনভেন্টরি 9,000, তার সাথে যোগ করলাম বিগিনিং ইনভেন্টরি শূন্য, তার সাথে প্রোডাকশন যোগ করলাম 9,000, যোগ করলে 9,000ই হয়। যে পরিমাণ বিক্রি হয়েছে 6,000 ইউনিট, এটা বাদ দিয়ে দিলে 3,000 থাকে, এটা হলো ইন্ডিং ইনভেন্টরি। তাহলে ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ আমরা পেলাম 3,000। আচ্ছা, এখন ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, ওই যে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 14 টাকা, এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত বলো তো? মেটেরিয়াল আছে, লেবার আছে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে, তো এটা উভয়টাতে যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে 4 টাকা আছে এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে। এখন ভেরিয়েবল কোস্টিং এটা যোগ করলে 14 টাকা, আর এখানে 18 টাকা। আবার তোমাদেরকে দেখাই, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট হচ্ছে 4 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 4 টাকা এখানে দেওয়াই আছে। আমি আশা করছি এতটুকুতে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধান করব ভেরিয়েবল কোস্টিং ইনকাম স্টেটমেন্টটা। ক্লাসের পরে তো পিডিএফটা তোমাদের দিব। তো লক্ষ্য করো, আজকের যে অঙ্কটা, আমরা শুরুতে ভেরিয়েবল কোস্টিংয়ে সমাধানটা করব। নিয়ম হলো সেলস রেভিনিউটা প্রথমে আনতে হবে। আজকের অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেলসের পরিমাণই, যে দেখো সেলস ইউনিটের পরিমাণ আছে 6,000 এবং সেলিং প্রাইস পার ইউনিট আছে 25 টাকা। তো 6,000 আর 25 গুণ করে নিয়ে আসো, ওইটা আগে দেখাই। ওইটা সহজ, আমি সেলস 6,000 আর 25 গুণ করে 1,50,000 টাকা এখানে নিয়ে আসলাম। এখন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাইর করার জন্য এই জায়গায় যে কাজটা করতে হয়, বিগিনিং ইনভেন্টরি এর সাথে প্রোডাকশনটা যোগ করে ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করতে হয়। আর আজকের অঙ্কের মধ্যে একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছে। সংক্ষিপ্ত করলো কিভাবে? যে বিগিনিং ইনভেন্টরি তার সাথে প্রোডাকশন যোগ করবেন, আবার ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করবেন, তো একসাথে করে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডটা লেখা হয়েছে। যেমন আমি তোমাদের বোঝাই, বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন, এই যে বিগিনিং ইনভেন্টরি কত, নাই, শূন্য, প্রোডাকশন ইউনিট কত, 9,000। এখন 9,000 হচ্ছে এখানে প্রোডাকশন, উৎপাদন বা প্রোডাকশনের পরিমাণ। নিয়ম হলো এটা থেকে ইন্ডিং ইনভেন্টরি বিয়োগ করতে হবে, তাই তো? তো আমাদের অঙ্কের মধ্যে ইন্ডিং ইনভেন্টরি আমরা একটু আগে বাইর করেছিলাম, এই যে ইন্ডিং ইনভেন্টরি, এই যে 3,000। আবার দেখাই, অঙ্কের মধ্যে বিগিনিং ইনভেন্টরি নেই, শূন্য, প্রোডাকশন 9,000 আছে, তো ক্লোজিং ইনভেন্টরি বা ইন্ডিং ইনভেন্টরি তো এই যে 3,000 পাইছে। তো 9 থেকে 3,000 বাদ দিলে থাকবে কত, 6,000। মানে এই তিনটার কাজ করে আমরা কত পাই, 6,000। আচ্ছা, কিন্তু
এখন ভেরিয়েবল কোস্টিংয়ে করতেছি এই জায়গায় ওই তিনটাকে, এই যে তিনটা, এই তিনটাকে কী দ্বারা গুণ করতে হবে? ভেরিয়েবলের এই 14 টাকা দ্বারা। আর অ্যাবজর্পশনে যখন যাব তখন অ্যাবজর্পশনের এই 18 টাকা দ্বারা, এখন 14 দ্বারা গুণ করব। আমার কথা হলো আমরা চাইলে আলাদাভাবে বিগিনিং ইনভেন্টরি এখানে লিখতে পারি, প্রোডাকশনও লিখতে পারি, সরাসরি ইউনিট দ্বারা গুণ করে 14 দ্বারা আগের অঙ্কটার মতো বলতে আমি তোমাদেরকে একবার দেখাই। আগের অঙ্কটার মতো বলতে এরকম বিগিনিং ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি এইভাবেও লিখতে পারি। আর আজকের অঙ্কের মধ্যে যেরকম দিছে আমরা চাইলে সংক্ষিপ্ত করে ওইভাবে লিখতে পারি, নিয়মটা তো এক। সুতরাং এই জায়গায় প্রোডাকশন ছিল 9000, তাই না? তো 9000 থেকে এন্ডিংটা 3000 বাদ দিয়ে যে 6000 ইউনিট, ওইটাকে 14 দ্বারা গুণ করে অবশেষে 84,000 বিগ করলে পাওয়া যায় কন্ট্রিবিউশন। তো কন্ট্রিবিউশন যে পাওয়া যায় এটা আমরা নিয়ম থেকেই জেনে এসেছি। তো নিয়মটা আবার আমি তোমাদের দেখাই। এই যে এখানে ফেভারেবল আনফেভারেবল কোনো কিছু নেই, ভেরিয়েবল কোনো এক্সপেন্সও কিন্তু অঙ্কটার মধ্যে নেই। এই যে অঙ্কটার মধ্যে কোনো ভেরিয়েবল এক্সপেন্স এখন পর্যন্ত আমি পাই নাই। তো ভেরিয়েবল এক্সপেন্স যেহেতু পাই নাই, তখন ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেওয়ারও তো প্রয়োজন নাই। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এটাও তো আমি লিখতে পারতেছি না। তো ভেরিয়েবল এক্সপেন্স যেহেতু নেই, তার মানে ডিরেক্ট আমি চলে যাব কন্ট্রিবিউশন মার্জিনে। যদি ভেরিয়েবল এক্সপেন্স থাকতো তাহলে আমি নিশ্চয়ই গ্রস কন্ট্রিবিউশন মার্জিনটা লিখতাম। নেই যেহেতু আমি ভেরিয়েবল এক্সপেন্স আর বাদ দিতে পারতেছি না, সরাসরি আমি এই কন্ট্রিবিউশন মার্জিনটা এখানে লিখে দিলাম, যার কারণে আমি এখানে কন্ট্রিবিউশন মার্জিন লিখেছি। এখন নিয়মটা হচ্ছে যে এখানে অল ফিক্সড এক্সপেন্স, যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে সবগুলা বিয়োগ করে নেট অপারেটিং ইনকামটা বাইর করতে হবে। লক্ষ্য করে দেখো, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা আছে 30,000, আর কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 12,000। দুইটা নিয়ে আসো, যত ধরনের ফিক্সড আছে এই জায়গায় নিয়ে আসো। এই দুইটা যোগ করে 42,000, উপরের টাকা থেকে বিয়োগ করলে 24,000 টাকা। এটা হলো নেট ইনকাম। এই যে ধারাবাহিক ক্লাসের মধ্যে এগুলা বুঝে প্র্যাকটিস করতেছ, তো যেটাই পরীক্ষায় আসুক ওইটা পারবে, চিন্তার কোনো কারণ নেই। ক্লাসে আমি যা বলি শুধু সেই রকমই কাজগুলো করো। এখন অ্যাবজর্পশন কোস্টিংয়ের অঙ্কের সমাধান। সেলস রেভিনিউটা প্রথমে নিয়ে আসো। আমি এখানে সেলস রেভিনিউ, সেলস 6,025, 1,50,000, এটা কিন্তু আগের মতো। তারপর লেস, এই জায়গায় দেখো কস্ট অফ গুডস সোল্ড বলে বাদ দিতে হবে বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ, ক্লোজিং ইনভেন্টরি বিগ করে তারপর টাকাগুলো এখানে ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড যদি থাকে যোগ বিগ করে তারপরে আমরা কি পাবো? এখানে গ্রস মার্জিন পাবো। এটাই তো নিয়ম। আমাদের অঙ্কটার মধ্যে আগে যেহেতু বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ করলে 9,000 হয়, ক্লোজিং ইনভেন্টরি বিগ 3,000 বিগ করে দিলে 6,000 হয়। তো ওই 6,000 টাকাকে এখন আমরা ওই যে এখানে পিএসসি অ্যাবজর্পশন কোস্টিংয়ের 18 টাকা না, ওই 18 দ্বারা এখন গুণ করব। 18 দ্বারা গুণ করে আগে বসাই। তো এখন নাম হলো কস্ট অফ গুডস সোল্ড, 6,000 গুণ 18, 1,08,000। এখন আমাদের অঙ্কটার মধ্যে ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এটা আছে কিনা ফিক্সড ফ্যাক্টরি কীভাবে বুঝবো দেখো। আমাদের অঙ্কটার মধ্যে প্রথমে দেখতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এটার পরিমাণ কত, 4 টাকা। এখানে যদি দেওয়া না থাকতো, আমরা যখন ওয়ার্কিং করি ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, ওইখানে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটের টাকাটা সহজে পাওয়া যাবে। তার সাথে গুণ করতে হবে প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে 9,000 এখানে, তো 4,000 আর 9,000 গুণ করলে 34,000। তার সাথে কম্পেয়ার করতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল, এখানে আছে 30,000 টাকা। এখন এটা বিগ করলে প্লাসের টাকা বের হবে না মাইনাসের টাকা বের হবে। যেমন প্রোডাকশন 9,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 4 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল হলো 30,000। তো এই যে দেখো আমি এখানে বুঝিয়ে দিই, প্রোডাকশন এই 9,000,
ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 4, তো 34,000। এটা থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল 30,000 বাদ দিলে আমরা মূলত প্লাসের টাকা পাবো। আর আগের ক্লাসের অঙ্কের মধ্যে আমরা মাইনাসের টাকা পেয়েছি। যেহেতু এটা প্লাসের টাকা পেয়েছি, এটার নাম হবে কি, ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি এক্সপেন্স। আর যদি এখানে মাইনাসের টাকা পেতাম তাহলে হতো আন্ডার অ্যাপ্লাইড। এখন ওভার অ্যাপ্লাইড আমরা যেহেতু পেয়েছি, তখন আমাদের নিয়ম অনুযায়ী কী করতে হবে, যে ওভার অ্যাপ্লাইড থাকলেই বিয়োগ করতে হবে, এই যে লেস। ওভার অ্যাপ্লাইড থাকলে বিয়োগ, আর আন্ডার অ্যাপ্লাইড থাকলে যোগ। দেখেছো কতটা সহজ। তাহলে ওভার অ্যাপ্লাইড আমরা এখানে বিগ করে দিলাম। 1,08,000 থেকে 6,000 বিগ করলে 1,02,000, 1,50,000 থেকে 1,02,000 বিগ করলে 48,000 টাকা। ওকে, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। পরের নিয়ম অনুযায়ী এই জায়গায় অপারেটিং এক্সপেন্স, ভেরিয়েবল, ফিক্সড, যত ধরনের ব্যয় আছে সবগুলোই আসবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা আসে না। এই অঙ্কটার মধ্যে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড একটাই আছে, ভেরিয়েবল কোনো এক্সপেন্স নেই, সুতরাং এটা আনারও কোনো প্রয়োজন নাই। তো আমরা এখানে কমার্শিয়াল এক্সপেন্স এটা বিক করে দিলাম, 48 থেকে 12,000 বিক করলে 34,000 টাকা। তাহলে লক্ষ্য করো, আমরা অঙ্কটার মধ্যে ভেরিয়েবল কস্টিংয়ে নিট ইনকাম পেয়েছি 24,000 টাকা, অ্যাবজর্পশন কস্টিংয়ে নিট ইনকাম পেয়েছি 34,000 টাকা। এখন আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে হবে। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার জন্য যে নিয়মটা, এই যে দেখো, শুরুতে অ্যাবজর্পশন কস্টিংয়ের নিট ইনকাম থেকে ভেরিয়েবল কস্টিংয়ের নিট ইনকাম বিয়োগ করে ডিফারেন্সটা বাহির করতে হবে। তো আমাদের অঙ্কটার মধ্যে অ্যাবজর্পশন কস্টিংয়ের আছে 24,000, না, ভেরিয়েবল কস্টিংয়ের আছে এই জায়গায় 24,000, আর অ্যাবজর্পশন কস্টিংয়ের আছে 34,000। সুতরাং নিট ইনকাম, অ্যাবজর্পশন কস্টিং 34,000, ভেরিয়েবল কস্টিং 24,000, তারপর এখানে 12,000 টাকা হচ্ছে ডিফারেন্স। এখন আসো ইনভেন্টরি, এইটার নিয়মটা। তো আজকের অঙ্কটার মধ্যে ইনভেন্টরির ব্যতিক্রম আরেকটা নিয়ম আছে, আমরা চাইলে যে কোনো নিয়মে করতে পারি। যেমন চেঞ্জ ইন ইনভেন্টরি সাধারণত অ্যাবজর্পশন কস্টিংয়ের ইন্ডিং থেকে বিগিনিংটা বিক করে টাকাটা এই জায়গায়, ভেরিয়েবল কস্টিংয়ের ইন্ডিং থেকে বিগিনিংটা বিক করে টাকা এই জায়গায়, তারপর ডিফারেন্স কিন্তু আগেরটার সমান হবে। এখন কথা হলো, তাহলে আজকের অঙ্কটার মধ্যে আমরা এটা কিভাবে করতে পারি। তো আজকের অঙ্কটার মধ্যে আমাদের এটা নিয়ম হলো যে সরাসরি আমরা অঙ্কটার ইন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বিক করে দিব। ইনভেন্টরির হিসাব সরাসরি, টাকার হিসাবটা কিন্তু না। আমরা ইন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বিক করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দ্বারা গুণ করলে সমান উত্তর পেয়ে যাব। যেমন দেখো, আমাদের আজকের অঙ্কটার মধ্যে বিগিনিং ইনভেন্টরির পরিমাণ কিন্তু 0। আচ্ছা, ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ এখানে বাইর করেছি 3,000 ইউনিট, কিন্তু এটা সমান। তাহলে লক্ষ্য করো, চেঞ্জ ইন ইনভেন্টরি ইউনিট আমরা এখানে নিয়ে আসতে পারি, যে বিগিনিং ইনভেন্টরি এই জায়গায় 0, চেঞ্জ ইন ইনভেন্টরি ইউনিট ইন্ডিং, যেটা আমাদের ইন্ডিং ইনভেন্টরি আসছে এই জায়গায় 3,000 ইউনিট, একটু আগে আমরা যেটা দেখে এসেছি। বিগিনিং ইনভেন্টরি 0, 3,000 থেকে 0 বাদ দিলে 3,000ই থাকবে। এটাকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটে যে 4 টাকা ওইটা দ্বারা গুণ করে 3-4 12,000 টাকা, এখানে হয়ে যাবে 12,000 টাকা। তো এটা কি সবাই বুঝতে পেরেছ? আমরা কিন্তু ইনভেন্টরি ইন্ডিং থেকে বিগিনিং এখানে বিয়োগ করেছি। ইন্ডিং ইনভেন্টরি 3,000 থেকে বিগিনিং ইনভেন্টরি 0 আমরা বিয়োগ করেছি, 3,000 পেয়েছি। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দ্বারা যদি গুণ করি তখন এখানে 12,000 উত্তর কিন্তু মিলে যাবে। এই হলো একটা নিয়ম। তারপরে আরেকটা নিয়ম যেটা সব সময় হয়,
সেগুলো না হয় আমি পরের ক্লাসেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এইভাবেই কিন্তু সমাধানটা করতে পারো। আশা করছি ক্লিয়ার। পেইড কোর্সে যারা ভর্তি আসছো তারা ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও।